ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হলেন, 7-8 বছর অথবা 13 বছর পৌঁছে গেল, তখন আবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করতে চাইলেন। পরীক্ষা আল্লাহ তাআলা সূরা সফফাতের মধ্যে বলেন যে ফালাম্মা বালাগা সাইয়া, যখন বাবার সঙ্গে চলাফেরা করতে পারে, বাবার কাজে সহযোগিতা করতে পারে, এমন উপযোগী হলেন, তখন আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করতে চাই, কি দেখি আমার খলিল আমাকে ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে। প্রথম রাত্রে স্বপ্নে দেখাই দেয়, খলিল তোমার প্রতি বস্তুকে তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা উঠে 100 উট কুরবানি করে দিয়েছেন আল্লাহর রাস্তায়। আবার পরে রাত্রে আবার স্বপ্ন দেখে, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। আবার ইব্রাহিম আলাইহিস সালাম আবার পরে সকালে আবার 100 উট কুরবানি করে। আবার তৃতীয় রাত্রে স্বপ্ন দেখলেন, ইব্রাহিম তোমার অতি প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালামে আর বোঝা বাকি নাই যে আল্লাহ আমার সন্তান ইসমাইলকে কুরবানির কথা বলতেছেন, আদেশ করতেছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরার কাছে গেলেন যে তাকে পোশাক পরিধান করে দাও, তাকে আমি বেড়াইতে নিয়ে যাব। সুন্দর পোশাক পরিধান করে দিলেন। শয়তান হাজেরাকে যায়, হাজেরা হাজেরা তোমার সন্তানকে কই নিয়ে যাচ্ছে ইব্রাহিম? কেন বেড়াইতে? কয় না, তোমার সন্তানকে জবাই করবে। হাজেরা আলাইহিস সালাম বলে, না, আমার স্বামী আমার সন্তানকে এত ভালোবাসে, সে জবাই করবে না, জবাই করবে। এরপরে আবার শয়তান বলে, আল্লাহ আদেশ করছে এই জন্য জবাই করবে। হাজেরা আলাইহিস সালাম বলে, আল্লাহ যদি আদেশ করে থাকে তাহলে আমিও আমার স্বামীর সাথে সহযোগিতা করবো, সুবহানাল্লাহ। যদি সম্ভব আমিও কি করবো? সহযোগিতা করবো। শয়তান ওখানে ওয়াসওয়াসা দিতে পারলো। এরপরে আবার ইসমাঈল আলাইহিস সালামকে মিনায় নিয়ে গেলেন। যাওয়ার আগে ওয়াসওয়াসা দিতে লাগলো, কি ইসমাঈল তোমার বাবা তোমাকে জবাই করবে? না, আমার আব্বা অনেক আমার ভালোবাসে, আমার বাবা আমাকে অনেক মহব্বত করে, আমাকে জবাই করবে। আল্লাহ হুকুমে তোমাকে জবাই করবে। ইসমাঈল বলে, যদি আল্লাহ হুকুম দিয়ে থাকে তাহলে ওই জবাই করার জন্য যেন আমার বাবা আমাকে ভালো করে জবাই করতে পারে, আমি সহযোগিতা করব। সুবহানাল্লাহ। শয়তান কেন ওয়াসওয়াসা দিতে পারে? আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা সাইয়া, যখন ইসমাঈল বাবার সঙ্গে কাজকর্ম করতে পারে, এমন সহযোগিতা করতে পারে, এমন উপযুক্ত হলো, তখন আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তোমার সন্তানকে কি করো? কুরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের অভিমত জানতে চাইলেন। সন্তান যদি রাজি না হইতো তবু ইব্রাহিম আলাইহিস সালাম কি করতো? সে জবাই করতো। কিন্তু সন্তানের অভিমত একটু জেনে নিন। সন্তানকে বললেন, হে আমার ছেলে, আল্লাহ আমাকে আদেশ করেছে তোমাকে জবাই করার জন্য, এখন তোমার অভিমত কি? এখন তোমার কি অভিমত কি? তোমার মতামত কি? সন্তান ও বাবার মতো কি উত্তর দিলেন? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, আল্লাহ আপনাকে যেটা আদেশ করছে ওই আদেশ আপনি পালন করুন।
সাতদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ ইনশাআল্লাহ আপনি সবুরকারীদের মাঝে আমাকে পাবেন। আল্লাহ আপনাকে যেটা আদেশ করছে ওটা আপনি পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবুরকারীদের মাঝে খুঁজে পাবেন। সুবহানাল্লাহ। সন্তান বলতেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম এবার ছেলে আর বাবা মিলে কি করলেন? আল্লাহর আদেশ পালন করার জন্য প্রস্তুতি নিলেন। কি ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবা সন্তান যখন আল্লাহ তাআলা আদেশ আনুগত্য পালন করার জন্য সে কি করলো? প্রস্তুতি নিল। সন্তানকে শোয়া দিছে, জমিনের ভিতরে শোয়া দিছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম গলার ভিতরে ছুরি চালায়, কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে ছুরিটা নিক্ষেপ করছেন, ছুঁড়ে মারছে। ছুরিটা পাথরের উপরে যা করছেন, করার সঙ্গে সঙ্গে পাথরটা দুই টুকরা হয়ে গেছে। এবার ছুরি ইব্রাহিমকে ইঙ্গিত করে বলতে চায়, ইব্রাহিম আমার কাটার শক্তি কমে নাই। যে আল্লাহ আমাকে কাটার শক্তি দিয়েছেন ওই আল্লাহ আমাকে নিষেধ করেছে। দেখো দেখো ইব্রাহিম, আমি কিন্তু পাথরটাকে দুই টুকরা করছি, আমার কাটার শক্তি কমে নাই, কিন্তু আল্লাহ তাআলা আমার নোটিশ জারি করে দিছে, ইসমাইলের চামড়া কাটা দূরের কথা, একটা তুই পশম পর্যন্ত কাটতে পারবি না। ছুরির উপরে নোটিশ জারি করছেন কে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশটা হুকুম না পালন করা পর্যন্ত সে থেমে থাকবে না, ঠিক কিনা? এবার সন্তান বাবাকে পরামর্শ দিচ্ছে, বাবা আপনাকে আমি কিছু পরামর্শ দিই। কি পরামর্শ? আপনি আমাকে জবাই করতে হয়তো পারতেছেন না, এই কারণে সন্তানের উপরে আপনার মহব্বত আছে, ভালোবাসা আছে, এই জন্য হয়তো আপনি ছুরি চালাইতেছেন, কাটতেছেন। একটা কাজ করুন, কি আপনি আমার হাত পা বেঁধে দেবেন। কেন? আপনি যখন আমাকে জবাই করবেন আমি ছটফট করব, হয়তো আমার হাত পা আপনার শরীরে লাগতে পারে, বেয়াদবি হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহর পয়গম্বরের সাথে বেয়াদবি হোক, আমি এটা কখনোই চাই না। এরপর আরেকটা পরামর্শ দিল, কি যে আপনার চোখ দুটো আপনি কাপড় দিয়ে বেঁধে ফেলুন, তরবারিটা ভালো করে ধাঁধেন, যেন আমি তাড়াতাড়ি জবাই হতে পারি। আর আমার জবাই করার পরে আমার কাপড়টা, আমার জামাটা আমার মার কাছে পৌঁছে দিই। সে জামাটা দেখলেও কি মনের ভিতরে শান্তি পাবে। ঠিক সন্তানের কথা অনুযায়ী সন্তানের হাত পা বাঁধলে এবার ইব্রাহিম আলাইহিস সালাম কি করলো? চোখ বেঁধে নিলেন কাপড় দিয়ে। এবার ইসমাইলকে উপর করে শোয়া দিয়ে কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার প্রস্তুতি নিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে শোয়া দিয়েছেন উপর করে। এবার ছুরি দিয়ে যখন জবাই করবেন, এই সময় আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকতে বলেন, জিবরাইল যাও যাও যাও, জিবরাইল জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে চলে যাও, ইসমাইলের জায়গায় দুম্বাটা শোয়া দিয়ে ইসমাইলকে তুমি সরায়া দিবা। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে ইসমাইলকে সরায়া দিয়ে দুম্বাটা ওখানে শোয়া দিয়েছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম জব করতেছেন, জব করে এবার রক্ত, গরম রক্ত শিরশির করে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে লাগছে। যখন গরমের রক্ত হাতে লাগছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জমা হয়ে গেছে। শান্ত চোখ খুলে দেখেন, হায় আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন সন্তান অন্য জায়গায় বসে আছেন, তার জায়গায় দুম্বা শোয়া আছে। দুম্বাকে ইব্রাহিম আলাইহিস সালাম জব করছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলো
মনের ভিতরে আবার চাহিদা, আল্লাহর হুকুমটা কোনো পালন হয় নাই, ইসমাইলকে জব হয় নাই। সে হয়তো প্রস্তুতি আবার নেবে। এই প্রস্তুতি নেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাকতে বলে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমি ইব্রাহিমকে ডাকতে বললাম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম, তোমার স্বপ্নকে তুমি বাস্তবে প্রমাণ করছো, দেখিয়ে দিছো। নিশ্চয় আমি সৎ কর্মশীল যারা আছে তাদেরকে আমি এইভাবে পুরস্কার দিয়ে থাকি। আর ইসমাইলকে জবাই করতে হবে না, জবাই করতে হবে না। ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন। নিশ্চয় এটা ছিল মহান পরীক্ষা। তুমি পরীক্ষায় পাস করছো, সুবহানাল্লাহ। তুমি পরীক্ষায় পাস করছো কি? ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। এই জন্য ইসমাইলের পরিবর্তে আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলাম। জান্নাতি দুম্বা পাঠিয়েছে আল্লাহ তাআলা। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ কি বলে, আমি তার জন্য এই বিষয়টা পরবর্তী যারা আছে তাদের জন্য আমি নিয়মটা চালু করে দিলাম। সুবহানাল্লাহ।